আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ দৈনিক আর নিউজের প্রতিদিনের সংবাদ আয়োজনে আপনাদের সাথে আছি আমি দিলরুবা খান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছর অনুষ্ঠিত হলে 94.3% উত্তরদাতা ভোট দিতে যাবেন বলে আগ্রহ প্রকাশ করেছেন। আর সংসদের উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি সম্পর্কে ধারণা নেই 56% উত্তরদাতার। পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং এর জনগণের নির্বাচন ভাবনা নিয়ে দ্বিতীয় দফায় প্রথম পর্বের জরিপে এই ফলাফল উঠে এসেছে। আজ রোববার সকালে রাজধানীর ডেইলি স্টার ভবনে জরিপের ফলাফল প্রকাশ করা হয়। জরিপের ফলাফল তুলে ধরেন ইনোভেশন কনসাল্টিং এর ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াত সারোয়ার। অনুষ্ঠানে জানানো হয়, চলতি সেপ্টেম্বর মাসের 2 থেকে 15 তারিখ পর্যন্ত এই জরিপ চালানো হয়। এতে অংশ নেয় 10,413 জন ভোটার। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিকের কেবল বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টই ছিল না, তিনি এদেশের একজন নিয়মিত করদাতাও ছিলেন। তিনি অন্তত 1 দশক ধরে বাংলাদেশের নিয়মিত আয়কর বিবরণী জমা দিয়েছেন। তাতে তিনি আয়ের খাত হিসেবে ব্যবসা পেশার আয় উল্লেখ করেছেন, কিন্তু কি ব্যবসা বা পেশা সেটার উল্লেখ নেই। কেবল একটি অর্থ বছরে মাছের ব্যবসার কথা উল্লেখ রয়েছে। জুলাই জাতীয় সনদে সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নে সংবিধান আদেশ জারি ও পরবর্তী সময়ে গণভোটের যে সুপারিশ করা হয়েছিল তা নিয়ে আরো পর্যালোচনা করা হচ্ছে। গতকাল শনিবার বিষয়টি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। ঐক্যমত্য কমিশন সূত্র জানিয়েছে, জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আরো পরীক্ষা নিরীক্ষা করে কমিশনকে আবার মতামত দেবে বিশেষজ্ঞ কমিটি। এরপর কমিশনের সঙ্গে বিশেষজ্ঞদের আবার বৈঠক হবে। বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা আপাতত মুলতবি রয়েছে। আগামী অক্টোবর মাসের শুরুতে মুলতবি আলোচনা শুরু হতে পারে। সেখানে বিশেষজ্ঞদের মতামত আবার তুলে ধরা হবে বলে জানা গেছে। আওয়ামী লীগের মতো স্বাধীনতার পক্ষের বিপক্ষে শক্তির বিষয় টেনে দেশের মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি করা উচিত হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিএনপি এটি সমর্থন করে না। স্বাধীনতার 54 বছর পরে এই চেতনার ব্যবসা চলবে না। শনিবার সন্ধ্যায় রাজধানী জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এক জাতীয় সম্মেলনে সালাউদ্দিন আহমদ এসব কথা বলেন। হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ 4 নেতা আল্লামা শাহ আহমেদ শফী, আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা নূর হোসেন কাশেমি ও আল্লামা নুরুল ইসলাম জিহাদির নেতৃত্ব, ত্যাগ ও সংগ্রাম শীর্ষক এই জাতীয় কনফারেন্সের আয়োজন করে শাইখুল হাদিস পরিষদ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব আগামী জাতীয় সংসদ নির্বাচনেও পড়বে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। শফিকুর রহমান বলেন, ডাকসু ও জাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির বিজয় লাভ করেছে। এ বিজয়ে অনেকেই অভিভূত হয়েছেন। এ নির্বাচনের প্রভাব আগামী জাতীয় নির্বাচনেও পড়বে। শনিবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত দলটির কেন্দ্রীয় মহিলা বিভাগীয় মজলিসে শুরার অধিবেশনে জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান এসব কথা বলেন। উপ উপাচার্য পকচরকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ এনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের একটি অংশ কর্মবিরতি শুরু করেছে। বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে রোববার সকাল থেকে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বসে থাকতে দেখা যায়। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে তারা জানিয়েছেন। এর আগে শনিবার জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল আলীম এই কর্মসূচির ঘোষণা দেন। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, আগামী শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা জানুয়ারিতে নতুন পাঠ্য বই হাতে পাবেন। রোববার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন, নতুন বই ছাপানোর দায়িত্ব কারা পাবেন তা চলতি মাসেই চূড়ান্ত করা হবে। তিনি আরো উল্লেখ করেন, গত বছরে বই ছাপানোর ক্ষেত্রে অনিয়মের অভিযোগ পাওয়া ব্যক্তিদের এবার এই কাজ দেওয়া হবে না। এবারে আন্তর্জাতিক সংবাদ। নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলার পক্ষভুক্ত হয়েছে ব্রাজিলও। মামলায় ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের গাজায় জাতিগত নিধন চালানোর অভিযোগ আনা হয়েছে। গত শুক্রবার বিচার আদালতের এক বিবৃতিতে বলা হয়, ব্রাজিল আইসিজে বিধির ৬৩ নম্বর অনুচ্ছেদ ব্যবহার করে মামলায় অন্তর্ভুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে। এ অনুচ্ছেদ অনুযায়ী জাতিসংঘের যে কোনো সদস্য রাষ্ট্র মামলার অন্তর্ভুক্ত হতে পারে যদি মামলাটি এমন কোনো চুক্তির ব্যাখ্যার সঙ্গে সম্পর্কিত হয়।
যেটির পক্ষ তারা নিজেও। ব্রাজিল এই অনুচ্ছেদ ব্যবহার করে আনুষ্ঠানিকভাবে বলেছে ইসরায়েল 1948 সালের জেনোসাইড কনভেনশন লঙ্ঘন করেছে। এবারে খেলার সংবাদ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সাইফ হাসান ও তাওহিদ হৃদয়ের ঝলমলে 50-র ওপর ভর করে শ্রীলঙ্কাকে 4 উইকেটে হারিয়ে এশিয়া কাপের সুপার 4 স্বপ্নের সূচনা করল টাইগাররা। এই জয়ের ফলে ফাইনালে ওঠার সম্ভাবনা আরো দৃঢ় হলো টাইগারদের। শনিবার টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 168 রান তোলে শ্রীলঙ্কা। তাদের হয়ে সবচেয়ে বড় অবদান রাখেন দাসুন সানাকা। 37 বলে 6টি ছক্কা ও 3-4 হাঁকিয়ে 64 রানে অপরাজিত থাকেন লঙ্কান অধিনায়ক। বাংলাদেশের হয়ে মোস্তাফিজুর রহমান নেন 3টি গুরুত্বপূর্ণ উইকেট। 169 রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। তবে চাপে পড়েও দলকে সামাল দেন সাইফ হাসান। 45 বলে 61 রানের ইনিংসে 4টি 4 ও 2টি ছক্কা হাঁকান তিনি। তার সঙ্গে তাওহিদ হৃদয় খেলেন 37 বলে 58 রানের দৃষ্টিনন্দন ইনিংস, যেখানে ছিল 4-4 ও 2টি ছক্কা। দুজন মিলে গড়েন 54 রানের জুটি, যা ম্যাচে জয় নিশ্চিত করার ভিত্তি গড়ে দেয়। দৈনিকা নিউজের সংবাদ আয়োজন এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সাথে থাকার জন্য।